খামারি ও কৃষক ভাইরা আসসালামু আলাইকুম। আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন, আমি সবাইকে জানাই জাকির কৃষি খামারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। এই যে আমার সামনে যে ঘাসটা আপনারা দেখতে পারতেছেন, এই ঘাসটার নাম হচ্ছে আমেরিকান গুয়াতিমালা হাইব্রিড ঘাস। এই ঘাসটা একবার রোপণ করলে কমপক্ষে 5 থেকে 6 বছর পর্যন্ত খাওয়াতে পারবেন। পাতাযুক্ত নরম রসালো স্বাদযুক্ত এই ঘাস আমেরিকান গুয়াতিমালা হাইব্রিড ঘাস। তো প্রিয় বন্ধুরা, আপনারা যদি গরু অথবা ছাগলের খামার করতে চান, কয়েকটা জাতের ঘাস আপনারা রোপণ করবেন। শুধু একটি অথবা দুটি না, কয়েকটা জাতের ঘাস আপনারা রোপণ করবেন। দেখা যায় একই জিনিস কিন্তু গবাদি পশু হোক অথবা মানুষ হোক, একই জিনিস কিন্তু প্রতিদিন কিন্তু ভালো লাগে না। এই জন্য বলতেছি, আপনারা যে কোনো ঘাসই রোপণ করেন না কেন, কিন্তু কয়েকটা জাত রোপণ করবেন। দেখা যায় এক একটা ঘাস রোপণ করলে আপনার গবাদি পশুকে আপনার খাওয়াইতে আপনি তৃপ্তি পাবেন। এর কারণ হচ্ছে, একই স্বাদের জিনিস কিন্তু যত স্বাদই হোক না কেন, আপনার প্রতিদিন ভালো লাগবে না। মানে আজকে একটা আরেকদিন আরেকটা এরকম যদি খাওয়াইতে পারেন, তাহলে কিন্তু আপনার গবাদি পশু খুব বেশি পরিমাণে ঘাস খাবে। এই জন্য আপনারা কয়েকটা আইটেমের ঘাস রোপণ করবেন। যেমন আপনার আমেরিকান গুয়াতিমালা হাইব্রিড ঘাস, ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস, জারা ওয়ান হাইব্রিড ঘাস, তাইওয়ান হাইব্রিড ঘাস, অজানা, জার্মান সহ বিভিন্ন ধরনের হাইব্রিড ঘাসের কাটিং আমাদের কাছে পাওয়া যায়। আপনারা যেটা রোপণ করেন, কয়েকটা আইটেম রোপণ করবেন, তাহলে খুব সহজে আপনার গবাদি পশুকে আপনি ঘাসটি খাওয়াতে পারবেন। আমেরিকান গুয়াতিমালা হাইব্রিড ঘাস। তো প্রিয় বন্ধুরা, আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন, যদি এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।